সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, যে মেয়েদের নরমাল সালোয়ার কিভাবে কাটিং করা হয়, তিনটি সালোয়ার একদম কম সময়ের মধ্যে কিভাবে কাটিং করা হয়। আর সালোয়ারে পকেট হবে, সামনে পকেট থাকবে, বাট পকেটটা কোথায় হয়, চেনটা কোথায় লাগানো হয়, এ টু জেড আমি প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো ভিউয়ার্স, এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। শুরু করা যাক তাহলে। দেখেন ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, যে মেয়েদের নরমাল সালোয়ার কিভাবে কাটিং করা হয়। তিনটি সালোয়ার একই সাথে কাটিং করে, খুব অল্প সময়ের ভিতরে তিনটি সালোয়ার কাটিং করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। সালোয়ারে পকেট হবে, চেন হবে, তো চেনটা কোথায় হয়, পকেটটা কোথায় সেটিং করা হয়, কোথায় লাগানো হয়, এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো ভিউয়ার্স, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সবসময় অলওয়েজ আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, সে আশা আপনাদের থেকে কামনা করতেছি। সো ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের আজকের সাবজেক্টটা কিভাবে কাটিং করা হয়। সো ভিউয়ার্স, দেখেন এখানে তিনটি সালোয়ারের কাপড় আছে। দেখেন এই যে একটি, এর দুইটি, এর তিনটি, তাহলে তিনটি সালোয়ারের কাপড় একই পজিশনে একইভাবে ভাঁজ করে নেবেন, একইভাবে এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করা, এখানে আমাদের 2 গজ 4 গিরা করে কাপড় আছে। আমাদের সালোয়ারের লম্বা হবে 39, পায়ের মুখ থাকবে 14। লুজ কাপড়ে যা হয় তা থেকে যাবে। তাহলে দেখেন ফার্স্ট এইভাবে যখন আমাদের তিনটা কাপড় এভাবে ভাঁজ করার পর ফার্স্ট আমাদের এভাবে একটা মার্জিন দিয়ে দিবেন। মার্জিনটা দিবেন যে দেওয়ার উপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে দিবেন সেলানোর জন্য। আমাদের উপরে 1/2 ইঞ্চি কাপড় থাকবে সেলানোর জন্য। তার আমাদের সালোয়ারের উপরে 7 ইঞ্চি একটা বেল থাকবে, কোমরের বেলটা থাকবে। তাহলে কাটিং করার সময় এই 7 ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে, যেটা বেলটা যেখানে জয়েন্ট হবে সেজন্য এই 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের এইভাবে 39 ইঞ্চি লম্বা, 39 ইঞ্চি লম্বা একটা মার্জিন দিয়ে দিব। তারপরে আমাদের হাই থাকবে 32 ইঞ্চি, আই মিন 16 ইঞ্চি। তাহলে এই যে উপর থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চি নামাতে হবে। 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের এই 16, এটা আমাদের হাইয়ের মাপ। তাহলে হাইয়ের মাপটা, মার্জিনটা ঠিক এভাবে ফুল। আমাদের রানের লুজটা কাপড়ে যতটুকু আছে ঠিক ততটুকু থেকে যাবে। তাহলে নিচেরটা এভাবে মার্জিন টেনে আমাদের 1/2 ইঞ্চি পাটিস থাকবে। তাহলে পায়ের মুখ থাকবে 14 ইঞ্চি, 14 অর্ধেক 7, এই 7 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। আমাদের লুজটা থাকবে পুরোটাই, যতটুকু আছে কাপড় ঠিক ততটুকুই থেকে যাবে। বাট আমাদের এখানে জাস্ট একটু 1/2 ইঞ্চি শেপের জন্য, একটু রাউন্ড শেপের জন্য, হাই শেপের জন্য 1/2 ইঞ্চি ঘুরে দিতে হবে। এই হচ্ছে আমাদের সালোয়ার যে একটা মার্জিন, একদম ইজি ভাবে, একদম ইজি ভাবে দেখেন তাহলে। তাহলে দেখেন এই যে আমাদের সালোয়ারের পাটটা, তাহলে এভাবে আমাদের এই যে
তিনটি সালোয়ার একসাথে, এখান থেকে আমাদের যে কাপড়টা যেটা আছে সেটা আমাদেরকে বেল বের করতে হবে, এটা আমাদের বেল থাকবে, বাট এখানে তিনটে সালোয়ার পার্ট একসাথে এক্স্যাক্টলি ভাবে হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন তিনটি সালোয়ার কিভাবে একসাথে কাটিং করতে হয়। তাহলে দেখেন এটা এভাবে ভাঁজ করে ফেলবেন, ভাঁজ করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখন আমাদের ফার্স্ট একটা বেল কাটবো, একটা বেল কেটে তারপর এটা বসাইয়ে বাকিটা কেটে ফেলবো। দেখেন আমাদের যদি এই পাশ থেকে যদি বেলটা নেওয়া হয় তাহলে আমাদের কি করতে হবে, জয়েন দিতে হবে। আমাদের ইউকটা থাকবে 24 ইঞ্চি, 24 ইঞ্চি। তাহলে আমাদের 24 ইঞ্চির মধ্যে দেখেন এখন আমাদের 7 ইঞ্চি বেল থাকবে। তো এভাবে নিলে আমাদের 7 ইঞ্চিতে আমাদের এই পাশে জয়েন পড়ে যায়। তার চেয়ে আমাদের কি করতে হবে, উপরে পাটে জয়েন দিয়ে দিব। তাহলে দেখেন এখন জয়েনটা কিভাবে দিলে আমাদের ভালো হয় সেটা দেখতে হবে। ফার্স্ট এটা আমাদের বর্ডারের জন্য এই হচ্ছে আমাদের 7 ইঞ্চি। সাত ইঞ্চি ইউক, দেখেন তাহলে আমাদের কোমরটা থাকবে 24 ইঞ্চি। এখন দেখেন 24 ইঞ্চি আমাদের এক্স্যাক্টলি এভাবে হয় কিনা সেটা দেখতে হবে। 24 বরাবর আমাদের দেখেন একটা জয়েন যদি দেওয়া হয় তাহলে আমাদের 24 ইঞ্চি একদম পারফেক্ট ভাবে থেকে যাচ্ছে। এ হচ্ছে আমাদের 24 ইঞ্চি। এখন এটা বসে আমাদের বাকিগুলো কেটে ফেলতে হবে। দেখেন তাহলে যে আমাদের ইউক কাটিং শেষ। এখন দেখেন আমাদের পকেটটা কোথায় হবে সেটা অবশ্যই আমাদের একটা জানার বিষয়, যে আমাদের পকেটটা কোথায় থাকবে। আমাদের পকেটটা থাকবে যে আমাদের এই যে বেলটা আছে, দেখেন আমাদের বেলটা যখন এভাবে জয়েন থাকবে তখন এই যে কোনো একটা পাশ দিয়ে এই আমাদের বেলটা, আমি খুব ভালোভাবে একটু বুঝে দিচ্ছি আপনাদেরকে, আমাদের বেলটা এখানে একটা জয়েন থাকবে, এভাবে একটা বর্ডার থাকবে। তাহলে আমাদের পকেটটা ঠিক এক্স্যাক্টলি ভাবে আমাদের এই যখন বর্ডারটা এভাবে আসবে তার মাঝে মাঝে একদম মিডলে, এই ইউকের মিডলে, ইউকের মাঝে এসে আমাদের এখান থেকে চার ইঞ্চি গ্যাপ দিয়ে দেখেন
6 এই হচ্ছে আমাদের এটা পকেট থাকবে। এই যে আমাদের এই সালোয়ারের এটা নেয়ারের এখানে যে ফিতাটা হবে, যে ফিতার ভাঁজটা ঠিক এখানে থাকবে, তাহলে পকেটটা আমাদের এভাবে ডাইন সাইডে থাকবে। এটা একটু খেয়াল করতে হবে আপনাদের। এখন আমাদের এই যে দুইটা জয়েন্ট থাকবে, জয়েন্টগুলো এই পাশে দিতে হবে। এই পাশে দিলে তখন আমাদের এই যে পকেটের মেজারমেন্টটা এক্স্যাক্টলি ভাবে ঠিক থাকবে। যদি আমাদের এই পাশে একটা জয়েন্ট দেয় তাহলে আমাদের পকেটের দিকে চলে আসবে। তাই কি করতে হবে, আমাদের পকেট এই পাশটা ক্লিয়ার রেখে আমাদের এই যে জয়েন্টগুলো, কোমরের ইউকের জয়েন্টগুলো এই পাশ দিয়ে দিতে হবে। এই পাশে দেওয়ার পর যখন এটা এভাবে আসবে তখন এটা আমাদের এখানে একটা মিডল থাকবে ফিতা ঢুকানোর জন্য। ফিতা ঢুকানোর জন্য একটা ঘর থাকবে। তো সেটা এভাবে সামনে ফেলে যখন বডির সাথে জয়েন দিতে হবে তখন এভাবে সামনে পেলে আমাদের এই পকেটটা এভাবে ডাইন পাশে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা পকেট লাগানোর সিস্টেমটা। তো যেগুলো বোন পকেট হয় সেগুলো সিস্টেম এভাবে হবে। আর যদি সাইডে, অনেকে সাইডে ইউজ করে, সাইডে হলে আমাদের পায়জামার স্টাইলে সাইডে দিতে হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে একসাথে 3টি সালোয়ার কিভাবে কাটিং করতে হয় এবং সহজ ভাবে একদম কম সময়ের ভিতরে তিনটা সালোয়ার কিভাবে কাটিং করা হয়, বাট পকেটটা কোথায় সেটিং করা হয়। তো A to Z প্র্যাকটিক্যালে আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণভাবে দেখবেন, দেখে চেষ্টা করবেন। যদি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা একদম ভালোভাবে না টেনে দেখবেন। টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে মাপের মেজারমেন্টগুলো টেনে হয়তো চলে যেতে পারে। তো সেই জন্য না টেনে ভিডিওটা দেখতে হবে। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আমাকে এইভাবে অলওয়েজ সাপোর্ট দিয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।